ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার খুব শরীর খারাপ, তো হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে 11:15। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমার শরীর খারাপ। কালকে দোকান থেকে আসার পর হঠাৎ করে জ্বর আসে, তো কালকে আমি প্যারাসিটামল খেয়েছিলাম, তার একটুখানি হয়েছে, কিন্তু গায়ে এখনো টেম্পারেচার আছে, সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম ভিডিও দেব না, কিন্তু ভিডিও না দিলেও তো হবে না, তাই ছোট 2 মিনিট 3 মিনিট যাই হোক একটা ভিডিও দেব কালকের জন্য। তো আমার রান্না ফান্না কিছু বসাইনি, এই চা পুজো চালু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, তো কি রান্না করবো সেটাই চিন্তা করছে। মানে আমি আমার হাতগুলো এত ব্যথা করছে, আমি কিছু বাড়তে পারছি না, পারবো না মনে হচ্ছে। তো কালকে তোমার দাদাভাইকে বললাম যে ইঁচড় খাওয়া হয়নি, নতুন সবজি, তাহলে একটা ইঁচড় নিয়ে এসো, রান্না করবো। দেখি এঁচড়টা যদি যেমন হোক করি, এঁচড়টাই রান্না করি। ঢ্যাঁড়স এনেছে, এঁচড় এনেছে, আর সব কাজ তো একাই করতে হয়, যে জানো তো। দাঁড়াও, হাতটা ধরে, ফোনটা ধরে আছে বলে হাতটা 1 মিনিটেই ব্যথা হয়ে গেল, ওই জন্য ফোনটাকে এখানে দেয়ালের সাথে হেলান দিলাম। তো ঠিক আছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে বলছি প্লিজ আমার ভিডিওটা দেখো, ঠিক আছে। আর জামা কাপড় কেচেছি, কালকে মেয়ে বর্ধমান গেছিল, ওর জামা কাপড়গুলো কেচেছি, বাসি জামা কাপড় সব ধুয়েছি, সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাটাই বাকি আছে। দেখি যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব, সঙ্গে থেকো। এই যে এঁচড়টা কেটে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিই। ঢ্যাঁড়সটা কী করব দেখছি। এই যে এইগুলো কালকে এনেছিল, ভেবেছিলাম ধনে পাতার চাটনি করবো, এঁচড়ের তরকারি করব। শরীরটা এত খারাপ, এত বাটাবাটি আমি করতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখতে থাকো, আমি এঁচড়টা বানিয়ে নিই। এখন বাজে 1:25, আমার রান্না হয়ে গেছে। তো এঁচড়ের তরকারি করেছি, আমার সেই যা এঁচড়টাকে কুটে দিল, আমি রান্নাটা করলাম, আর কুমড়ো ভাজা, আর কালকে সেই পালং শাক করেছিলাম, সেই পালং শাকের তরকারি ছিল, সেটাকে গরম করেছি। চলো একবার দেখে নাও। তো একবার দেখে নাও কি করেছি। এটা শাকটাকে ভালো করে কড়াইতে গরম করেছি, আর এ পাশে আছে কুমড়ো ভাজা কপিস, মেয়ে খেতে খুব ভালোবাসে, উঠছেই না থালাটা। আর এ পাশে আছে এঁচড়ের তরকারি, এই যে এটা এঁচড়ের তরকারি, আর এই বাটিটাতে মেয়ের জন্য ঝাল ছাড়া এঁচড় তোলা আছে। গুড আফটারনুন, এখন বাজে 2:45। শরীর খারাপ বলে কাজের রেহাই নেই, তো আমি এসেছি ছাদে। সকালে যে জামা কাপড়গুলো কেচেছি সেই জামা কাপড়গুলো তুলে দেখি শুকিয়ে গেছে, একটা দুটো হয়তো ভেজা আছে, ভেজাগুলোই বারান্দায় মেলে দেবো। আর এখন দুপুরবেলায় যে জামা কাপড় ধোয়া হলো সেগুলো মেলে দেবো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, সঙ্গে থাকো। দাদা ভাই জামা প্যান্টটা কেচে পরেছিল, ধুয়ে দিয়েছে, মেলে দিলাম, আর আমার নাইটিটা। তো এখন একটা প্যারাসিটামল খাবো, খেয়ে একটু শোবো। আজকে আর দোকানে যাব না, আজকে রাত্রেবেলা, কালকে বিয়ে বাড়ি আছে, এবার পার্লারে যাবো ভুরুটা প্লাক করতে, সব 7টার আগে যাব না। তোমার দাদাকে বলবো একবার নামিয়ে দিয়ে আসতে। মেয়ে বলেছিল যাবো স্পা করতে, কিন্তু এখন বলছে স্পা করবে না। বাদ দাও, আমার এখানটা এই পুরোটা কেমন হয়ে গেছে, একটু ঠিক করে আসবো, ঠিক আছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45।
আমি আগে একটু চা খাবো, তারপরে চেঞ্জ করবো, তারপরে সন্ধে দেবো। তাহলে আগে একটু চা করে নিই, কেন চা না খেলে না গলাটা তো ব্যথা হয়েছে না, জবে মন বসবে না। আর নাকেরটা আমি খুলে দিয়েছি, অসুবিধা হচ্ছিল। তো সন্ধে দিয়ে আমি একবার দোকান যাব, ওই 7টার পর। দোকান যাব না, আজকে যাব, তোমার দাদাকে বলবো আগে পার্লারে দিয়ে আসতে বলবো, পার্লারে যাব। ঠিক আছে, চলো চাটা করে নিই। এই সর্দি হলে চা খেতেই ভালো লাগে। সর্দিতে মুখটা কেমন হয়ে আছে, ভাতও খেতে পারিনি দুপুরবেলায়, একটুখানি ভাত খেয়েছি। আর সেই ভাতটার মধ্যে না মুখে ভাল লাগছে না বলে একটু লেবু, এই যে আমি একটুখানি লেবু কেটে নিয়েছি, লেবু দিয়ে তারপরে খেয়েছি। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে আমি জামাটা চেঞ্জ করে নিই, সন্ধে দিতে হবে তো। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার একটা জামা কুর্তি পরি, পার্লারে যাব। আর মেয়ে যাবে না বলেছিল, কিন্তু মেয়েও যাবে বলছে। চলো পার্লারে গিয়ে দেখা হবে। রাস্তায় আর সেরকম ভিডিও করব না, কেন বড্ড খারাপ লাগে। ছোট ইউটিউবার তো, লোকে হাঁ করে তাকিয়ে দেখে, ভাবে কি করছে সব, বা মনে মনে গালও দিতে পারে। আজকালকার মেয়ে বউদের কাজ নেই, সব মোবাইল পেয়ে সব ইউটিউব করছে, তাই জন্য রাস্তায় কিছু করব না। ঠিক আছে, ওই যেটুকু ভিডিও করব বাড়িতেই করব, ঘরে করব, নিজের ঘরে। সঙ্গে আছে তো, সঙ্গে এরকম করে থেকো, তাহলেই হবে। তো আমি আর মেয়ে পার্লারে চলে এসেছি, পার্লারে সিঁড়িতে আছি, মেয়ে উঠে গেছে। আর আমি রাস্তায় করিনি, আজকে সিনেমাটায় প্রচুর ভিড়, বুঝতে পারছি তো। ঠিক আছে, হাঁপিয়ে গেলাম, তোমাদেরকে দেখা দিয়ে গেলাম। দেখো গরুটা খালি ফ্ল্যাগ করবো, আর মেয়ে স্পা করবে। দেখো এইরকম পানা, আর যে স্পা করছে, ওর হিট দেওয়া হয়ে গেছে চুলে, বসে আছে। এখন মেয়েগুলো এইসব ছুটি করে চলে গেল, এবার রাত হয়েছে, এবার দোকান বন্ধ করে দেবে। আমরাই দুজন লাস্ট কাস্টমার। তো এখন আমরা পার্লার থেকে এসেছি, তখন 9টা বাজেনি, আমরা পার্লার থেকে ফিরে পড়েছিলাম। তারপরে ওদের তো পার্লার বন্ধ হয়ে গেল, বন্ধ, আমরা শেষ কাস্টমার ছিলাম। তো যাই গিয়ে আমি বাড়িতে এসে রুটি করলাম, দেখতেই পেলে। আর ওবেলার আছে ইয়ের তরকারি, এঁচড়ের তরকারি, এঁচড়ের তরকারি, মিষ্টি আর রুটি হচ্ছে আমাদের আজকে ডিনার। আর এদিকে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে। যত বৃষ্টি হচ্ছে তত ঠান্ডা পড়বে, কনকনে ভাব। তো আমি সকাল থেকে 2টো ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছি, রাত্রিরে একটা খাবো। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? খুব জোরে আসেনি, কিন্তু বৃষ্টি ভালোই পড়তে শুরু করেছে। আমি কটা রুটি করে নিচ্ছি আমাদের, আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, চড়বড় চড়বড় করে বৃষ্টি পড়ছে বাইরে। যত বৃষ্টি পড়ছে তত ঠান্ডা, কনকনে ঠান্ডা হচ্ছে চারদিক।
হয়নি মনে হচ্ছে, হাতে জোর নেই, রুটি ফুলছে না। এখন বাজে 10:30। তো আমি রান্নাঘরে এসেছি ডিনারগুলো সাজাতে। তো ছেলের ডিনার আমি ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তোমার দাদার মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে ঘরে বসে, আর তোমার দাদারটা নিয়ে যাচ্ছে। তো একবার দেখে নাও। আর ডিনারটা দেখার আগে আমার বকবক আমি এখানেই শেষ করলাম। আমি আর ভিডিওটা বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ গুড নাইট, বাই। আর ডিনারটা একবার দেখে নাও। ডিনার আছে রুটি, তরকারি, সীতাভোগ আর মিষ্টি, সকলের জন্য একই। টাটা।